নমস্কার প্রিয় ছাত্রবৃন্দ, 2025-এ আইটিআই ও পলিটেকনিকের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো কিভাবে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এবং ডকুমেন্ট আপলোড করবেন, সমস্ত কিছু আপনাদের সুবিধার্থে ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই বলি, আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বাটনে গিয়ে scvtwb.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং এই ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। এই ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সরাসরি আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইট পেজটিতে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ইন অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড সাইন ইন। অর্থাৎ আপনি যদি নতুন হন তাহলে নিউ ক্যান্ডিডেটে রেজিস্ট্রেশন করতে হবে এবং অলরেডি যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করতে হবে। আমি প্রথমত নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ফর্মটা দেখাচ্ছি। প্রথমে আপনাদের ফার্স্ট নাম দেবেন, এরপর আপনাদের মিডিল নেম দেবেন, এরপর আপনাদের পদবি দেবেন, এরপর আপনার বাবার সম্পূর্ণ নাম দেবেন এবং মায়ের সম্পূর্ণ নাম দেবেন। দেওয়ার পর আপনার যে জন্ম তারিখ অর্থাৎ যে ডেট অফ বার্থ সেটা এখানে দেবেন। তারপর আপনার আধার নাম্বার দেওয়ার পর কিছুটা স্ক্রল করে নিচে গিয়ে তারপর আপনার মোবাইল নাম্বার। এটা মনে রাখবেন, মোবাইল নাম্বারটিতে ওটিপি ভেরিফিকেশান করতে হবে, তাই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। এরপর আপনাদের ইমেল আইডি দেবেন, এরপর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে ক্যাপচার কোডটি যেটি রয়েছে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি রেজিস্টার অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে প্রথমেই বলেছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তার জন্য আপনাকে এই সাইন ইনে ক্লিক করতে হবে। করার পর আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান লগ ইন, অর্থাৎ ইউজার আইডিতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি। এরপর আপনার এখানে পাসওয়ার্ডটা হলো আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেওয়ার সময় এখানে লক্ষ্য করবেন, ঠিক এইভাবে আপনারা ওখানে ইনপুট করবেন। এরপর আপনাদের যে ক্যাপচার কোডটি রয়েছে, ক্যাপচার কোডটি দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর সরাসরি আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন যেখানে আপনার নাম এবং ইউজার আইডি আপনি দেখতে পাবেন। এরপর স্ক্রল করে নিচে যাবেন। তো আপনারা জানেন যে আইটিআইয়ের উপর দুটি গ্রুপ রয়েছে, ই গ্রুপ এবং এম গ্রুপ, এছাড়াও পলিটেকনিক, এখানে সমস্ত কিছু অপশান পেয়ে যাবেন। এরপর আপনি যেটা করতে চান অ্যাপ্লাই নাও বা কন্টিনিউতে ক্লিক করবেন। আমি আপনাদের এম গ্রুপের উপরে ফিল আপ করে দেখাচ্ছি। এম গ্রুপে আসার পর এরকম একটি স্ট্যাটাস দেখতে পাবেন যেখানে অ্যাপ্লিকেশান, ডকুমেন্টস, পেমেন্ট, ভেরিফিকেশান, র্যাঙ্ক, এই স্ট্যাটাসগুলো আপনি এখানে দেখতে পাবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেই স্ট্যাটাসটা আপনার কমপ্লিট রয়ে গেছে এবং যে স্ট্যাটাসগুলো এখনও কমপ্লিট হয়নি সেগুলো আপনাকে এখানে পেন্ডিং অবস্থাতেই দেখাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের এম গ্রুপের উপরে কন্টিনিউ করে দেখাবো বলেছি। তো এরপর আপনি এম গ্রুপে এসে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশান এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর আইটিআই এম গ্রুপ। এরপর আপনারা কি করবেন, আপনি যে স্কুলে মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নাম এখানে দেবেন। এরপর আপনি আপনার যেখান থেকে মাধ্যমিক পাস করেছেন, যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন। এরপর যে জেলা থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই জেলা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এরপর আপনাকে মাধ্যমিক পরীক্ষার মোট নম্বর এবং মাধ্যমিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর এটা আপনাকে বসাতে লাগবে। হয়ে গেলে এরপর আপনাকে মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান আছে কি না সেটা এখানে আপনাকে ইয়েস অর নো করতে হবে। ইয়েস করার পর এখানে আপনাকে ভৌতবিজ্ঞানের মোট নম্বর এবং ভৌতবিজ্ঞানের প্রাপ্ত নম্বর সেটা আপনাকে এখানে বসাতে হবে। এরপর আপনাদের মাধ্যমিক পরীক্ষায় গণিত ছিল কি না, যদি থাকে তাহলে এখানে আপনাদের ইয়েস করতে হবে এবং যদি না থাকে তাহলে নো করতে হবে। যদি থাকে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর আপনাকে এখানে গণিতের মোট নম্বর এবং গণিতের প্রাপ্ত নম্বর এখানে আপনাকে বসাতে হবে। বসানো হয়ে গেলে কিছুটা স্ক্রল করে নিচে এসে সেভ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রোফাইল অপশানটিতে আপনারা চলে আসবেন। প্রোফাইলটিতে চলে আসার পর এখানে আপলোড নাও যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম, যেখানে আপনি প্রথমে অ্যাপ্লিকেশান করেছিলেন, আপনার নাম এবং পদবি, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল আইডি, তো এগুলো আপনি দিয়েছিলেন। তো এগুলো এখানে আপনার শো করবে। এরপর আপনি স্ক্রল করে কিছুটা নিচে যাবেন।
এই অ্যাপ্লিকেশান ফর্মটিতে স্ক্রল করে কিছুটা নিচে গিয়ে অপশান রয়েছে যেগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে। যেমন রিলিজন, অর্থাৎ আপনি কোন ধর্ম সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে যে জাতি অর্থাৎ কাস্ট, আপনার কাস্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন এসসি, এসটি, ওবিসি, তো এটা আপনার সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে শারীরিক প্রতিবন্ধী, অর্থাৎ আপনি প্রতিবন্ধী কি না, যদি থাকেন ইয়েস করবেন, না হলে আপনি নোতে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি বিবাহিত কি না। যদি বিবাহিত হন তাহলে আপনি ইয়েস করবেন, যদি না হয় তাহলে আপনি নো করবেন। এরপর আপনাকে সর্বোচ্চ শিক্ষা অর্থাৎ আপনার সর্বোচ্চ ডিগ্রি কী আছে সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনার ঠিকানা অর্থাৎ অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। এরপর নিচে এখানে আপনাকে আপনার যে স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্যে বাস করেন, এরপর আপনার পুলিশ স্টেশন, এরপর আপনার পোস্ট অফিস এবং পিন নাম্বার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে এই অপশানটিতে ক্লিক করবেন। যদি আপনার ডবল পেমেন্ট হয়ে যায় তাহলে আপনি সেই টাকাটা কোন অ্যাকাউন্টে ফেরত পাবেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে এরপর আপনি সেভ অপশানটিতে গিয়ে ক্লিক করবেন, অর্থাৎ সেভ অপশানটিতে ক্লিক করলে আপনার এটি সাকসেসফুল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এখন রেজিস্ট্রেশনই করতে পারবেন, কিন্তু কোনো রকমের ডকুমেন্টস বা পেমেন্ট আপনারা করতে পারবেন না, কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং এর তরফ থেকে এখনও কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। নোটিশ প্রকাশ হওয়ার পর পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।